নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ তাআলার বিধানগুলোকে পালন করার চেষ্টা করি, কিন্তু অনেক নামাজি ভাই বা দিনদার ভাইয়েরা আমরা এমন আছি যে আমরা আমাদের নিজের অজান্তে আমরা অনেক শিরিক করে ফেলি। যেমন মাজারে মান্নত করা, এটা একটা শিরিক। পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, কবরে সেজদা দেওয়া শিরিক। তাহলে আমরা অজান্তে, আমরা অনেকে না জেনে, নামাজি বা দিনদার মানুষ অনেকে আছে, আমরা এইগুলা কাজ আমরা অনেক সময় করে ফেলি। অথবা আমরা সাধারণ মুসলমান যারা আছি, আমরা অনেক সময় দেখা যায় মাজারে মান্নত করি। মাজারে মান্নত করাটাও এটা একটা শিরিক। এই জন্য মাজারে মান্নত করা যাবে না, কারণ আল্লাহ ব্যতীত কারো নামে মান্নত করা জায়েজ নেই। একমাত্র মান্নত যদি করতে হয়, আর যদি আপনি করেনি, তাহলে একমাত্র আল্লাহর নামেই শুধু আপনি মান্নত করতে পারবেন। এছাড়া অন্য কারো নামে, কোনো মাজারে, কোনো দরগা, কোনো পীর, কোনো খানকা, তাদের নামে কোনো প্রকারের মান্নত আপনি করতে পারবেন না। হ্যাঁ, আপনি এইভাবে মান্নত করতে পারেন যে আল্লাহর নামে আমার এই বিপদ থেকে উদ্ধার হলে 4 রাকাত নফল নামাজ, 2 রাকাত নফল নামাজ, একটা রোজা, এরকম মান্নত আপনি করেন, সমস্যা নাই। কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কারো নামে আপনি মান্নত করতে পারবেন না, করলে এটা শিরিক হয়ে যাবে। এজন্য আমরা অনেক মুসলমান, আমরা অনেক মুসলমান ভাই বোনেরা এই শিরিকের সাথে আমরা সম্পৃক্ত হয়ে গেছি নিজের অজান্তে। আমার এক পরিচিত এক ব্যক্তি, তার সন্তান ইতালিতে যাবে, সেজন্য সে মান্নত করছে 3টা মাজারে 3টা গরু দিবে। তাহলে এই যে আল্লাহ ব্যতীত অন্য কারণে যে সে মান্নত করলো, সে মাজারে মান্নত করলো, তাহলে এটা সে শিরিক করে ফেলল। এজন্য শিরিক আল্লাহ তাআলার কাছে খুবই ঘৃণিত এবং জঘন্যতম অপরাধ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, হে সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, নিশ্চয় শিরিক একটি জঘন্যতম অপরাধ, যে অপরাধ সচরাচর আমরা মুখে বললে আল্লাহ মাফ করবেন না, বরঞ্চ এটা তওবা করতে হবে। শিরিকের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ, এই শিরিক থেকে আমি তওবা করতেছি, আর করব না। তাহলে আল্লাহ যদি আপনাকে ক্ষমা করেন, তাহলে শিরিকের ব্যাপারে সচরাচর নরমালি দোয়া করলে বা ক্ষমা চাইলে হবে না, আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে আমরা নিজের অজান্তে আমরা যারা এ সকল শিরিক করতেছি, মাজারে মান্নত করে আমরা শিরিক করতেছি, আমরা কিন্তু আল্লাহর কাছে তওবা করতেছি না। মনে করতেছি ভালো কাজ করলাম, এবং পীরের মাজারে আমরা মান্নত দিলাম, এবং দুর্গায় আমরা মান্নত দিলাম, কিন্তু ভালো কাজ করতেছি, কিন্তু নিজের অজান্তে যে আপনি শিরিক করতেছেন, তা আপনি নিজেই ভুলে যাইতেছেন। এজন্য এই সকল শিরিক থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে। এজন্য শিরিক আল্লাহ তাআলার কাছে খুব জঘন্যতম একটা অপরাধ। এজন্য এই শিরিক থেকে আমরা আমাদের ঈমানকে ইনশাআল্লাহ বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মাজারে মান্নত করা জায়েজ কিনা, এই বিষয়ে আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের এই ছোট্ট একটু বক্তব্যটা শুনি। মাজারে গরু ছাগল মানত করা যাবে কিনা? ভাই, মাজারে গরু ছাগল দিবেন কেন? মাজার কি ঘাস আছে নাকি? মাজারে গরু ছাগল দিবেন কেন? ওখানে গরু ছাগল তো ঘাস যেখানে ওখানে দিবেন। মনে রাখবেন যে মাজারে কিছু টাউট লোক বসে থাকে কিছু পয়সা কড়ি কামানোর জন্য। এখানে যদি ওই মাজারে যিনি শুয়ে রয়েছে লোকটা যদি কোনো নেককার মানুষ হয়, তারও কবরের উপরে মানুষ শিরকের আস্তানা বানায়, তো টাকা দিলে কি কবরওয়ালা পাবে? এটা তো বাটপার গুলো পাবে। সরকার ভালো কাজ করছে, ওই মিরপুরের মাজারে সব টাকা সরকার নিয়ে যায়, গুলিস্তান মাজার গুলো মনে হয় নিয়ে যায়। মানে ওই বাটপাড়া নেয়ার চাইতে অন্তত ভালো। মাজারে কোনো কিছু দান করা, মান্নত করা শিরক, শুধু হারাম না, শিরক, ঈমান যাওয়ার মতো কাজ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গরিব দুঃখী কি দিবেন? মাজারে কেন দিবেন? ওইগুলা দেখবেন ভাব ধরে এমন, মাজারে যেগুলো থাকে বন্ডগুলা, মনে হয় যে এরা সব আপনার দুনিয়া বিরাগী আছে না, সন্ন্যাসী, মনে হয় তাদের কিছু লাগে না, গায়ে কাপড় চোপড় নাই, কিন্তু এই লক্ষ লক্ষ টাকা মারিং কাটিং এর রাস্তা তারা করে। গরিব দুঃখীকে দিবেন, মসজিদ মাদ্রাসা দিবেন, রাস্তাঘাট করে দিবেন, কালভার্ট করে দিবেন, কিন্তু মাজারে দিবেন না। দিবেন তো টাকাও যাবে, ঈমানও যাবে, আমও যাবে, ছালাও যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল প্রকার শিরক বেদাত থেকে মুক্ত রেখে আমাদের ঈমানকে যেন আমরা বাঁচাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।